হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজ খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তারপর আবার শীতকাল। তো আজকে আমরা বানাতে চলেছি লাঞ্চে গরম গরম সবজি দিয়ে খিচুড়ি। তার সাথে ভাজাভুজি তো থাকবেই, যেমন বেগুনি আর ডিমের অমলেট, আর তার সাথে মাছ ভাজা। তো চলো যাওয়া যাক আমার কিচেনে। মরিচ, জিরে, আদা, টমেটো পেস্ট করে নেব খিচুড়ির জন্য। তো দেখো আমি মিক্সিতে সবকটা জিনিস দিয়ে পেস্ট করে নিচ্ছি। টমেটো তোমরা আস্তেও দিতে পারো, আমার সুবিধার জন্য আমি পেস্ট করে দিচ্ছি যেহেতু সময় কম আছে। তো দেখো আমাদের পেস্ট রেডি। এবার আমরা প্রিপারেশন করব। এখানে মূলো, গাজর, আলু কেটে নিয়েছি আমি খিচুড়িতে দেব বলে। এবার খিচুড়ির জন্য এখানে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ঘিয়েও ভাজতে পারেন, আবার এমনিও ভাজতে পারেন। ভেজে দিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়, আর যদি নাও ভাজতে চান কোনো অসুবিধা নেই, এমনি দিলেই হবে। আমি এই জন্য করছি যাতে আমার খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমরা খিচুড়ি বানানো স্টার্ট করব। আর ফার্স্টেই আমি তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর এর সাথে আমরা ফোড়নে দেব 5 ফোড়ন, আর তার সাথে আমরা দেব 2টো তেজপাতা। দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভাজবো। যত ফোড়নটা পোড়ানো যাবে না, ফোড়নটা খুব স্লো করে ভাজতে হবে যাতে একটা সুন্দর গন্ধ আসে। আর এরপর আমি দিয়ে দেব যত সবজিগুলো কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভাজবো। আজকে আমি খিচুড়িটা কুকারেই বানাচ্ছি কারণ আমার খুব তাড়া ছিল, আরও জিনিসও বানাতে হবে। বৃষ্টির দিন বলে কথা, ভাজাভুজি না হলে তো খিচুড়ির সাথে জমে না, তাই কুকারে। তো আমাদের সবজিগুলো ভালো করে ভাজা গেছে। এবার দেব নুন, স্বাদ মতো নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তার সাথে এবার আমি দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি একটু টেস্টের জন্য দিয়েছি ছিল বলে। এবার এটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এবার আমরা এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আমি হাফই দেব, আর এই মশলাটা আমার পরে কাজে লেগে যাবে। এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে কষিয়ে যত রান্না করবে তত ভালো। হাঁড়িতে করলে আরও বেশি ভালো হয়। আজকে সময় নেই দেখেই আমাকে কুকারে রান্না করতে হচ্ছে। ভোগের খিচুড়িও আমরা যদিও বা হাঁড়িতেই করি। তো আমাদের গোবিন্দভোগ চাল, যেটা কি আমরা ধুয়ে রেডি করে রেখেছিলাম, এবার এটা আমরা কুকারে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তবে একটা জিনিসই আছে, যদি জল বেশি হয়ে যায় তাহলে খিচুড়িটা একটু পাতলা হয়। সেটা যার যার ব্যাপার, যে পাতলা খিচুড়ি খেতে চায় সে পাতলা বেশি জল দেবে, যে শক্ত খিচুড়ি খেতে চায় সে কম দেবে। চালের পর এবারে আমরা যেই ভাজা মুগ ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডাল ভাজার একটাই কারণ, কারণ ডালটা সিদ্ধ হতে সব থেকে বেশি সময় লাগে, চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই জন্যেই আমি সুবিধার্থে ডালটা আগে ভেজে নিয়েছিলাম, যার জন্য খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা আলাদা স্বাদও আসবে এতে। তো ফাইনালি এবার আমরা জল দিয়ে এটাকে ঢেকে দেব। 3টে কি 4টে হুইসেল হলে পরে আমরা বন্ধ করে দেব। তো এবার বানাবো ডিমের অমলেট। ডিমের অমলেটের জন্য দেখো কি কি নিয়েছি। প্রথমে নিয়েছি টমেটো, তারপরে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আরও অনেক ভাজাভুজি আছে যেটা আজকে। তো প্রথমেই ডিমটাকে ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে যা যা জিনিস ছিল, যেমন পেঁয়াজ, তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অমলেট সবাই কম বেশি ভাজতেই পারে, এটা আলাদা করে কাউকে বলার বা শেখানোর কোনো দরকার নেই। এর সাথে মাছ আর বেগুনি করব। মাছটা আমি ভেজে রেখেছিলাম কিন্তু মাছের ফুটেজটা দেখানো যায়নি। তো রেডি বৃষ্টির দিনে খিচুড়ি, আর তার সাথে ডিমের অমলেট, বেগুনি আর মাছ ভাজা। মাছ ভাজা বা বেগুনির ফুটেজটা আমি নিতে পারিনি, বেগুনিটা আমার মাই ভেজেছেন। তো চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বাই বাই।